নামের বড়াই করো না গো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো আসল পরিচয়, নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। মতি ঝিলে মতি নেই, নেই কোনো ঝিল, সোনার গাঁয়ে সোনা নেই, আছে শুধু বিল। ঢাকা শহর খোলা থাকে, ঢাকা কেন কয়? নামের মাঝে পাবে না কো আসল পরিচয়, নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। রাজা নেই, শাহী নেই, রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছুই নেই, আসে শুধু আম। ঠিক কিনা? সিংহ নেই তবু কেন ময়মনসিংহ কয়? সিংহ নেই তবু কেন ময়মনসিংহ কয়? নামের মাঝে পাবে না কো আসল পরিচয়, নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। নোয়াখালী খালি নয়, মানুষে ভরপুর, মহাখালী খালি নয়, মানুষে ভরপুর। চাঁদপুরেতে চাঁদ নেই, ইলিশে ভরপুর। কন্যা মারহাবা। হে দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান, ও আমার শরীয়তপুরের মুসলমান, মাগরিবের সময়টা বাবা আমলের সময়। আমি আপনাদেরকে এখন সংক্ষেপে কিছু আমলি আলোচনা দিয়ে দিব, সকলেই দিল দিয়া ভালো করে শুনবেন। এক নম্বরে আমল নেন, মাগরিবের পরে 7 বার, ফজরের পরে 7 বার। আমার নবী বলেন, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, এ আমলটা যারা মাগরিবের পর করবে, ফজরের পরে 7 বার করবে, আমার নবী বলেন ওই দিন সকালে অথবা রাত্রি যদি ওই বান্দা বান্দি মারা যায়, আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়ে জান্নাতটা ওয়াজিব করিয়া দেয়। সবাই জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এই গেলাম 1 নম্বর আমল। আমি কিন্তু আবার ওয়াজ শেষে আপনাদেরকে জিজ্ঞাসা করব, ও আমার বাবারা, আপনাদের আমলগুলা কি মনে আছে কিনা? সময় অত্যন্ত সংক্ষেপ, অনেক বেশি কথা বলতে হবে, এই কারণে বারবার রিপিট করব না। এবার নেন 2 নম্বর আমল। আমার নবী বলেন, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি মাগরিবের পরে 1 বার, ফজরের পরে 1 বার সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করবে, সারা জীবন ইমাম সাহেবরা আমাদেরকে নিয়া ফজরের নামাজটা পড়াইয়া আমাদের দিকে ফিরিয়া কি সুন্দর কইরা আমাদেরকে নিয়ে সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে রে বাবা। কিন্তু আমরা এত কপাল পরা মুসলমান, ইমাম সাহেব যেদিন বৃহস্পতিবার থাকে না, দেখা যায় এলাকার মসজিদে এই আমলটা হয় না। অথচ ওই মানুষগুলাই দেখা যায় ইমাম সাহেব যদি একদিন আজানে 5টা মিনিট দেরি করে, ইমামের নামে চায়ের স্টলে বৈশা কত কথা, অথচ ইমাম না থাকলে নামাজ পড়াবে এতটুকু সৎসাহস হয় না। ঠিক কিনা? এই কারণে আপনাদেরকে 2 নম্বর আমল দিয়ে যায়, ও আমার পর্দানিসীন মা, ও আমার পর্দানিসীন কলিজার টুকরা বোন, আমার নবী বলেন মাগরিবের পরে 1 বার, ফজরের পরে 1 বার সূরা হাশরের শেষ 3 আয়াত যারা তেলাওয়াত করবে, আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য 70,000 ফেরেশতা নিয়োগ করিয়া দেয়। যেই 70,000 ফেরেশতা 24টা ঘন্টা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওই যে শরীয়তপুর সদরের সলিমউদ্দিনের ছেলে কলিমউদ্দিন মাগরিবের পরে এই আমলটা করেছে, আল্লাহ তুমি ওর গুনাহ খাতা মাফ কইরা দাও। ও আমার বাবা, আপনার আর আমার জন্য
যদি 24টা ঘন্টা এইভাবে ক্ষমার দোয়া করে, খোদার কসম আপনার আর আমার আমল নামায় কোনো সগীরা গুনাহ থাকতে পারে না। শুধু তাই নয়, এই আমলের শেষের অংশে আমার নবী আরো দামি কথা বলছেন। আমার নবী বলেন, এই সূরা হাশরের শেষ 3 আয়াত তেলাওয়াত কইরা মানুষ যদি ওই দিন সকালে অথবা রাত্রে যদি মারা যায়, আল্লাহ রব্বুল আলামিন তাদের আমল নামায় শহীদি মরণের সওয়াব দিয়া দেয়। মুসলমানের আওয়াজে জোরে পড়েন না আল্লাহু আকবার। তো দুইটা আমল বুঝছেন তো? এবার দিন সবচাইতে গুরুত্বপূর্ণ আমল, এটা হালকা কমায় দেন, কারণ এতক্ষণ তো দুইটা আমল শুনছেন। 3 নম্বর এখন যে আমলটা দিব বাবা, সবাই আমার সাথে পড়বেন। আমার কথা যদি উচ্চারণ যদি না বুঝেন, আমার একটু জিজ্ঞাসা করবেন, কারণ আমরা চাই আজকে যেমন এইভাবে আমাদের মিলন মেলা হয়েছে, জান্নাতেও আমরা আল্লাহর দস্তরখানায় মেহমানদারিতে আমরা এরকম থাকতে চাই, ঠিক কি না? তাই জান্নাতে যাওয়ার আমলগুলো আমাদেরকে শিখতে হবে। এখন যে আমল দিব সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, সেটার নাম হলো সাইয়্যিদুল ইস্তিগফার। আমার নবী বলেন, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি সকাল সন্ধ্যায় আল্লাহর প্রতি বিশ্বাস এবং ঈমান নিয়ে সাইয়্যিদুল ইস্তিগফার পড়বে, ওই দিন সকালে অথবা রাত্রে যদি ওই বান্দা বান্দি মারা যায়, আমার নবী বলেন ফাহুয়া মিন আহলিল জান্নাহ, সে নিশ্চিত জান্নাতি, নিশ্চিত জান্নাতি, কোনো সন্দেহ নাই। আল্লাহু আকবার। তা সবাই একটু আমার সাথে পড়তে পারবেন না? সবাই পড়েন, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। বাবা সবাই পড়েন পিছন দিক থেকে আলহামদুলিল্লাহ। এবার ইস্তাফতি কলবাক ইস্তাফতি নাফসাক, নিজে নিজের অন্তরকে জিজ্ঞাসা করেন, নিজের জীবন থেকে 40টা বছর চইলা গেছে, 50টা বছর চইলা গেছে, কোনো দিন এই আমলটা করছিলেন কিনা একটু নিজের অন্তরটা যদি উত্তর হয় হুজুর আজকে এই আমলটা করলাম, তাহলে বুঝবেন মাওলা পাকের দরবারে আজকের এই মাহফিল হয়তোবা আমার আপনার জন্য কবুলিয়াতের একটা জরিয়া হয়ে যাবে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই বাবা এই দিলাম 3 নম্বর আমল। আপনাদেরকে বেশি আমল শিখাবো না, কারণ একদিন যদি সব শিখাই আলাই তখন আবার অনেকের মাথার উপর দিয়া চলে যাবে। এবার নেন 4 নম্বর আমল। আমার নবী বলেন, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এই 3 33 99 বার হইল। আরেকবার পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার নবী বলেন, দুনিয়ার যে সকল বান্দা বান্দিরা 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে এই আমলটা করবে, গুফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিথলা জাবাদিল বাহার। আমার নবী বলেন, সমুদ্রের ফেনা পরিমাণও যদি ওই বান্দার আমলনামায় গুনাহ থাকে, মসজিদ থেকে বের হইতে দেরি আছে, বের হওয়ার আগে মায়ের পেট থেকে যেমনি ভাবে নিষ্পাপ অবস্থায় বের হইছিল, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ওই রকম ভাবে নিষ্পাপ বানায়া দেয়। সবাই জোরে জোরে পড়েন না সুবহানাল্লাহ।
দেখছেন জান্নাতে যাওয়া বাবা কত সহজ না, কিন্তু আমরা এই আমলি বিষয়গুলোকে ফরজ নামাজের পরে আমরা কে কত আগে মসজিদ থেকে বের হয়ে দুনিয়াবি কাজে আমরা লিপ্ত হয়ে যাব, আমরা সেই চিন্তায় থাকি, কিন্তু আমরা কি করি না, এই গুরুত্বপূর্ণ আমলগুলো আমরা করি না। তাই ইনশাআল্লাহ প্রিয় শরীয়তপুরবাসী, আপনাদেরকে আমি এই গুরুত্বপূর্ণ আমলগুলো দিয়া গেলাম। আবার আমি আলোচনার শেষের অংশে ইনশাআল্লাহ এইগুলো আবার আপনাদেরকে সবকটা নিব যে কাকা কি দিছিলাম একটু আমার কনসাই, তাহলে ইনশাআল্লাহুল আজিজ সবাই আমলগুলো বুঝছেন তো। এবার আসেন এই সমাজ বর্তমান সময়ে এমন সময় আমাদের কোরআনের এই মাহফিলগুলো হয় যে সময়টাতে ইসলাম আছে কিন্তু ইসলামকে ভালোবাসার মানুষের খুব অভাব। যে সময়টাতে আমরা ইমান চিনি না, ইসলাম চিনি না, কোরআন চিনি না, মাদ্রাসা চিনি না, দিন যত যাচ্ছে আমাদের থেকে ইসলাম, আমাদের থেকে ইমান, আমাদের অন্তর থেকে, আমাদের যুবকদের থেকে এইগুলো দূরে সরে যাচ্ছে, ঠিক কিনা? অথচ কোরআন হাকিম এই যে একটা কিতাব, এই কোরআন হাকিমকে আমরা তেলাওয়াত করি না, তেলাওয়াত শিখি না। এই কারণে ইমানদার মুমিন মুসলমান এই কোরআন থেকে আমি একটা আয়াত আপনাদেরকে শিক্ষা এখন শোনাবো, দেখবেন আপনারা বুঝতে পারবেন। ওই আয়াতটা যদি আমরা একটু ভালো করে পড়ি, যদি ওই আয়াত একটা আয়াত যদি আমাদের সমাজে আমরা পুঙ্খানুপুঙ্খানুরূপে সুন্দরভাবে যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, আমাদের এই সমাজটা একজন মালিক সুন্দর করে দিবেন। আওয়াজ দিয়া বলেন তিনি কে? কেমন লাগে? যাক সবাই একটু জিকির করেন তো, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, আহার নিদ্রা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন মুসলমান, সূরা হুজুরাতের 11 এবং 12 নম্বর আয়াত সবাই দিলের কান্দা শুনবেন, কারণ কোরআনের মাহফিলে আসছি, কোরআন থেকে কথা শুনবো ইনশাআল্লাহ। কারণ বাবা আজকে যদি মারা যায় কালকে আমাকে 2 দিন হয়ে যাবে, আজকে মরলে কালকে 2 দিন, পরের দিন কেউ কাঁদবে না। যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি। থাকতে সময় করো আমল, ইমান করো খাঁটি, শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি, ঠিক কিনা? এই কারণে ইমানদার মুমিন মুসলমান এবার আসেন সূরা হুজুরাত কোরআনে কারীমের এই 2টা আয়াত যদি আমাদের এই সমাজ প্রতিষ্ঠিত করতে পারে, ইনশাআল্লাহ এই সমাজের মানুষের ভিতরে কোনো ঝগড়া, কোনো বড় লোক ছোট লোক এই যে তারতম্য এগুলো থাকবে না। দেখেন আল্লাহ কি সুন্দর বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন। আল্লাহ বলেন ইমানদারদের দল, তোমাদের কেউ যেন আরেকজনকে নিয়ে ঠাট্টা না করে। তোমাদের একজন মানুষ যেন আরেকজন মানুষকে নিয়ে ঠাট্টা না করে। তোমাদের কোনো মহিলা যেন আরেকজন মহিলাকে নিয়ে ঠাট্টা না করে। কারণ হতে পারে যেই মানুষটাকে নিয়ে তুমি ঠাট্টা করতেছ ওই মানুষটা তোমার চাইতে আল্লাহর কাছে অনেক বেশি দামি, ঠিক কিনা?
কারণ আল্লাহর কাছে আপনার টাকা বেশি, আপনার দাম নাই। আল্লাহর কাছে দামি হইবেন কিভাবে রে বাবা? আমার আল্লাহ সেটা জানাইয়া দিয়েছেন। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন তোমাদের ভিতরে সব চাইতে দামি হলো যারা আল্লাহকে বেশি ভয় পায়, যারা বেশি মুত্তাকি। এ কারণে আল্লাহ আমাদেরকে এক নম্বর নির্দেশ দেন, কেউ কাউরে নিয়ে ঠাট্টা করবা না। দুই নম্বরে আল্লাহ আমাদেরকে এই আয়াতে নির্দেশ দেয় ওয়ালা তানাবাজু বিল আলকাব। দুই নম্বরে আল্লাহ আমাদেরকে নির্দেশ দেন ওয়ালা তালমিজু আনফুসাকুম। একজন আরেকজনের দোষ বলা বলি করবা না। কারণ আজকে আমি আপনার দোষ বলি, আমিও তো মানুষ, আমার ভিতরে দোষ আছে। দেখবেন কালকে আপনি আমার দোষ বলবেন। এ কারণে একজন আল্লাহর ওলি বলেন ওয়াফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আয়ুনুন। তোমার ভিতরেও দোষ আছে আর মানুষেরও চক্ষু আছে। এই কারণে আল্লাহ বলেন একজন আরেকজনের দোষ তোমরা বলা বলি করবা না। তিন নম্বরে আল্লাহ বলেন ওয়ালা তানাবাজু বিল আলকাব। তোমরা মানুষকে কোনো খারাপ নামে ডাকবা না। একজন মনে করেন আগে চুরি করতো, আপনি জানেন এখন জেল খাইটা ভালো হয়ে গেছে, এখন আপনি তারে আগের মতো চোর বইলা ডাকেন। আমার আল্লাহ বলেন না, যেই মানুষটা তওবা কইরা ভালো হইয়া গেছে তারে তোমরা কোনো খারাপ নামে ডাকবা না। একজনের পায়ে সমস্যা তারে ল্যাংড়া বইলা ডাকবা না। একজনের কথা তুতলা, তাকে তোমরা তুতলা বইলা ডাকবা না। একজনের চোখে একটু সমস্যা, তাকে তোমরা টেরা বইলা ডাকবা না। কিন্তু আজকে দেখেন সমাজে এইগুলো আছে না নাই? একজনের স্বাস্থ্য একটু ভালো, তারে মুটকু কইয়া ডাক দেয়। এই কারণে আমার আল্লাহ এই আয়াতে দেখেন আমাদেরকে তিনটা নির্দেশ দিয়েছে। এক নম্বর হলো কেউ কাউকে নিয়ে ঠাট্টা করব না, আরেকজনের দোষ বলবো না, এবং কাউকে খারাপ নামে ডাকবো না। এরপরের আয়াতে আল্লাহ আরো সুন্দরভাবে আরো কিছু নির্দেশ দেন। আল্লাহ ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ যন। আল্লাহ বলেন ঈমানদারদের দল, তোমরা মানুষের প্রতি ধারণা করা থেকে তোমরা বিরত থাকো। একদিন একজন আমারে বলতেছে হুজুর আমার ইমাম সাহেব তো আজকে নামাজ ওযু ছাড়া নামাজ পড়াইছে। আমি বললাম কেমনে, আপনি কেমনে শিওর হইলেন যে ইমাম সাহেব ওযু ছাড়া নামাজ পড়াইছে? কয় আমি ইমাম সাহেব রে দেখছি নদীর পারে ইস্তেঞ্জা করছে, কিন্তু এরপরে আর ওযু করতে দেখি নাই। আমি কইলাম হুজুর যে ওইখানে ওযু করে নাই, মসজিদের ওযুখানায় আইসা যে আমার সাথে ওযু করলো, ওইটা কি তুমি দেখো না? তখন আমি তার এই আয়াতটা পড়লাম। আল্লাহ বলছেন মানুষের প্রতি কুধারণা করা থেকে বেঁচে থাকো। এই ধারণা হলো চার প্রকার। আমার কথা যদি বুঝে থাকেন সবাই একটু আওয়াজ দিয়া বলবেন। ইমাম আবু বকর জাসসাস রহিমাহুল্লাহ বলেন ধারণা হলো চার প্রকার। জোরে বলবেন কয় প্রকার? এক প্রকার ধারণা হলো হারাম ধারণা, যেমন আল্লাহর প্রতি খারাপ ধারণা রাখা হারাম। যে আল্লাহ সর্বদা আমারে কষ্টে রাখেন, আল্লাহ সব সময় আমারে খারাপ অবস্থায় রাখেন, আল্লাহর প্রতি এই ধারণা রাখা হারাম। দলিল কি? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রওয়ায়াত। আমার নবী বলেন লা ইয়ামুতুন্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইহসিনুজ যান্না বিল্লাহ। আমার নবী বলেন তোমাদের কেউ যেন আল্লাহর প্রতি ভালো ধারণা ব্যতীত মারা না যায়। আমার নবী বলেন তোমরা সবাই আল্লাহর প্রতি ভালো ধারণা রাখবা। আমার আল্লাহ অপর হাদিসে বলেন, হাদিসে কুদসি আল্লাহ বলেন আনা ইনদা আবদি আনা ইনদা যন্নি আবদি বি। আমি আল্লাহর প্রতি আমার বান্দা যেমন ধারণা রাখে, আমি আল্লাহ আমার বান্দার প্রতি সেই রকম আচরণ করি।
আপনি যদি আল্লাহর প্রতি ধারণা রাখেন আল্লাহ আমারে বিপদ দিছে, আল্লাহ রেহাই করবে, দেখবেন আল্লাহ নিশ্চয়ই রেহাই করবে। আর যদি মনে করেন একটা ঝড়ের সময় একটা ডাল ভেঙে আপনার বাড়ির উপর পড়ছে, অনেক মানুষ দেখবেন বইলা উঠে, আল্লাহ কি আমারে দেখে, ওরে কি চোখকে দেখেন, এইরকম আছে না? এই গেল ধারণা এক নম্বর। ধারণা হারাম। কোন ধারণা হারাম? আল্লাহর প্রতি খারাপ ধারণা রাখা। কি? 2 নম্বরে ধারণার আরেকটা প্রকার আছে, কোন মানুষকে আপনি দেখেন ভালো, কোন প্রমাণ ব্যতীত সেই মানুষের নামে কুধারণা করা হারাম। আপনি আমারে দেখতেছেন, আমি স্বাভাবিকভাবে কারো সাথে খারাপ কিছু করি না, খারাপ ব্যবহার করি না, টাকা আমার লেনদেন খারাপ না, আমার প্রতি খারাপ ধারণা রাখা আপনার জন্য হারাম। দলিল কি? আমার নবী অপর হাদিসে বলেন, ইয়াকুমুয-যন ফাইন্নায-যন্না আকযাবুল হাদিস। আমার নবী বলেন, তোমরা খারাপ ধারণা করা থেকে বেঁচে থাকো, কেননা এই ধরনের খারাপ ধারণা এইগুলা মিথ্যা কথার নামান্তর। 2 নম্বরের ধারণা হলো ওয়াজিব ধারণা। কেমন? আপনি উমরায় গেছেন, এখন এমন এক মরুভূমিতে আছেন, সেই মরুভূমিতে কিবলা কোন দিকে আপনি দেখতেছেন না, এমন কোন মানুষও পাইতেছেন না যারা একটু জিজ্ঞাসা করবেন, ভাইজান কিবলাটা কোন দিকে? তখন মাসআলা হলো আপনার জন্নে গালেব যে কিবলা এই দিকেই হতে পারে, প্রবল ধারণা যে কেউরে তো পাই না, হইতে পারে কিবলা এই দিকে, আপনি এই দিকে ফিরে নামাজ পড়ছেন, ওই প্রবল ধারণার উপর আমল করা আপনার ওয়াজিব। তাহলে এই যে ধারণার উপর আমল করা, এটা কি? ওয়াজিব। আরেকটা আমল আছে ধারণার উপর আমল করা জায়েজ। যেমন আপনি নামাজে দাঁড়াইছেন, আপনার সন্দেহ 3 রাকাত পড়লাম না 4 রাকাত পড়লাম, তখন আপনার ওই ধারণার উপর আমল করা জায়েজ। আরেকটা হলো ধারণা করা মুস্তাহাব, মানে সব মানুষরে ভালো মনে করা মুস্তাহাব। এই কারণে ইমানদার মুমিন মুসলমান না যাই না কারো প্রতি কোনো খারাপ ধারণা করব না ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ নির্দেশ দেন, ওয়ালা তাজাসসু। আল্লাহ বলেন, তোমরা কারো পিছনে সিসি ক্যামেরার মতো লাইগা থাকবা না। অনেক মানুষ দেখবেন আপনারা 2 বন্ধু কথা বলতেছেন, আর একজন আইয়া পাশে এমন কইরা তাকায়া থাকে, কি বলেন শুনবে। অথবা আপনি ঘরের ভিতরে কথা বলতেছেন, ঘরের টিনে দেখবেন একটু ফাঁক ফোকর থাকে। মহিলা গোবিত্রে স্বভাবটা আছে, কান্ডা এমন করে আড়ি পাতে কি কয় শুনুন, এরপরে এলাকার ভিতরে ছড়ায়া দেয়, আছে না নাই? আমার আল্লাহ বলেন, তোমরা কারো পিছনে সিসি ক্যামেরার মতো কারো দোষ তালাশে লাইগা থাকবা না। এইটাই তো আমার নবী হাদিসে বলেন, লা তাগতাবুল মুসলিমিনা ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম। আমার নবী হাদিসে বলেন, তোমরা কারো দোষের পিছনে পইরা থাকবা না। ফাইন্না মান ইত্তাবা আওরাতিহিম ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু। আমার নবী বলেন, যারা দুনিয়ার ভিতরে মানুষের দোষের পিছনে পইরা থাকে, আল্লাহ তাদের দোষ খোঁজার পিছনে লাইগা যান। আর আল্লাহ যার দোষ খোঁজার পিছনে লাইগা যায়, ইয়াফদাহু ফি বাইতিহি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তারে লাঞ্ছিত কইরা ছাড়েন। এই কারণে ইমানদার মুমিন মুসলমান, এই আয়াতের 2 নম্বর শিক্ষা হইল, কারো পিছনে সিসি ক্যামেরার মতো লাইগা থাকবেন না। আজকে মসজিদের বিভিন্ন জায়গায় কমিটি আছে, বিভিন্ন কমিটির সভাপতি সেক্রেটারিকে দেখা যায় ইমামের পিছনে লাইগা থাকে। ইমাম কোথায় যায়, কি করে না করে সব খোঁজ খবর রাখে। হে দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান, এই দিকে হয়তো নাই। এক জায়গায় আমি বলেছিলাম, ইমামদের পিছনে কমিটির লোকজন যেইভাবে খেয়াল করে, খোদার কসম নিজের সন্তানদের প্রতি যদি এইভাবে খেয়াল করত, এই সমাজের সন্তানেরা কোনোদিনও কোনো ইফটিজিং হইতো না, কোনোদিনও মদ্যপান করতো না, খারাপের ভিতরে লিপ্ত হইতো না, ঠিক কিনা? এরপরে আমার আল্লাহ আরো নির্দেশ দেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা। তোমাদের
গীবত না করে তোমাদের কেউ যেন আরেকজনের পরনিন্দা না করে। এবার একটু দিলের আওয়াজ দিয়া বলেন, আজকে চায়ের স্টলগুলাতে গীবত আছে না নাই? চায়ের স্টলগুলাতে বসতে হাইরে দেখা যায় কে কি করছে এলাকায় সব আছে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান, নাহিয়ে গায়েবের সিগা দিয়ে আমার আল্লাহ বলেন, কেউ যেন আরেকজনের গীবত না করে, পরনিন্দা না করে, দুশ্চর্চা না করে। কয় আল্লাহ গীবত করলে কি গুনাহ হয়? আল্লাহ বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতা। আল্লাহ বলেন, দুনিয়াতে যারা গীবত করে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো গুনাহ দেয়া দেয়। চিৎকার মাইরা বলেন না নাউজুবিল্লাহ। এই কারণে দেখেন এই গীবত এখন বাড়ছে না কমছে? কোন দিক একটু প্রতিটি মানুষ আমরা গীবতের মতো। আমার নবী তো অপর হাদিসে বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। এই গীবত এটা হলো জিনার চাইতেও মারাত্মক। সবাই পড়েন না নাউজুবিল্লাহ। এই কারণে ইনশাআল্লাহ এই যে দুইটা আয়াত থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম, কেউ কাউরে নিয়ে ঠাট্টা করব না, আরেকজনের দোষ বলাবলি করব না, কাউকে খারাপ নামে ডাকবো না। কারণ আল্লাহ আমারে ভালো বানাইছেন, আরেকজনে একটু টেরা বানাইছেন। এখন যে কোনো একটা আপদ বিপদ দিয়া আল্লাহ আমাদেরকে কোনো একটা রোগাক্রান্ত করার মতো ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই কারণে আমি ভালো শুকরিয়া করতে হবে, এটা নিয়ে গর্ব অহংকার করা যাবে। হে দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান, আমি আপনাদের সামনে সূরা বনি ইসরাইলের 1 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। 15 নম্বর পারার 1 নম্বর 15 নম্বর পারাটা খুললেই যে সূরাটা পাইবেন 1 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন সুন্দরভাবে এই আয়াতটা বলেন। এই আয়াতে আল্লাহ আমার নবীজিরে মেরাজ করাইছেন। আমার নবীজিরে আল্লাহ রব্বুল আলামিন নিজে ডাইকা নিজের কাছে নিছেন। সেই মেরাজের দিকে আমার আল্লাহ এই আয়াত দিয়া ইঙ্গিত করছেন। এ দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান, এই যে রজব মাস প্রায় শেষের দিকে, এই রজব মাস যখন আসতো আমার নবী একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার নবী বলতেন, আল্লাহ গো আপনি এই রজব এবং শাবান মাসে বরকত দেন। ও আল্লাহ আমার হায়াতটাকে আপনি রমজান পর্যন্ত বাড়ায়া দেন। এই কারণে আজকে থেকে সবাই এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই আয়াতে আল্লাহ বলেন, সুমহান ওই মালিক, সুমহান ওই মালিকের পবিত্রতা ঘোষণা করেছি। এই যে আমরা সারা দেশে কথা বলি, রাত বিরাতে সফর করি, মাঝে মধ্যে আপনি দেখলেন আমিনুল ইসলাম শরীয়তপুরে ধরায়া দিছে। আমাদের কাছে জিহাদের বই পাইল, কয় জঙ্গি বই পাইছে। চিৎকার মাইনা বলেন না নাউজুবিল্লাহ। এ মুসলমান, একটু সবাই জবানটা খুলবেন। জিহাদ কার বিধান? সবাই আওয়াজ দিয়ে বলবেন কার বিধান? জিহাদ হলো আল্লাহর বিধান। আমি যখন এই গত 28শে সেপ্টেম্বর ইন্ডিয়াতে ওয়াজ করতে গেছি, বেনাপোল ইমিগ্রেশন যখন পার হই, ইন্ডিয়ান বিএসএফ এই ডায়েরিটা চেক করে পাইছি। কয় ডায়েরির ভিতরে কি আমাকে পড়া দেখেন ওনাদের ভাষায়। এখন পইরা দেখে আরবি লেখা। কয় আরবি লেখাকে আমি বললাম, আমি একজন ইউনিভার্সিটির ছাত্র, মাদ্রাসায় পড়াশোনা কইরা ইউনিভার্সিটিতে পড়তাছি। এখন আরবি লেখা দেখলে তো অনেকের কাজ হলে আপনি দেখবেন শত স্লোগান দিবেন এই দেশে, আপনার কোনো সমস্যা নাই, কিন্তু আপনি নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলতে জঙ্গি স্লোগান। এই দেশে বিভিন্ন নেতার স্লোগান হয়, নেত্রীর স্লোগান হয়, কোনো দিকে ইঙ্গিত করা হয় না। কিন্তু দেখবেন একটা নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিলে বিভিন্ন দলের দিকে ইঙ্গিত আছে না নাই? তখন আমি তারা বিভিন্নভাবে বুঝাইয়া আমার এই ডায়েরিটা নিয়ে নিলাম।
বাংলাদেশে অনেক নাস্তিক বাইরা গেছে যারা বিভিন্নভাবে ইসলামের বিভিন্ন হুকুমকে খারাপভাবে উপস্থাপন করতে চায়। এই কারণে ইমানদার মুমিন মুসলমান, আমি আর আপনি যেই দল করি, আমার আপনার খোদা কিন্তু আল্লাহ, আমার আপনার নবী কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার আপনার বই কিন্তু সংবিধান কিন্তু কুরআন। আমার আপনার কবরে কোনো নেতা যাবে না, নেত্রী যাবে না। এই কারণে ইমানের প্রশ্নের বেলায় আমাদেরকে অত্যন্ত সঠিক থাকতে হবে, ঠিক কিনা? এই যে এখন আমরা স্লোগান দেই সকল ক্ষমতার উৎস জনগণ, এ মুসলমান, এটা এই স্লোগান কখনো দিবেন না। কারণ সকল ক্ষমতার উৎস কে আপনি একটু অন্তর থেকে বলেন। সকল ক্ষমতার উৎস হলেন আল্লাহ। এই কারণে ইমানদার মুমিন মুসলমান, এই আল্লাহর দাওয়াত যখন আমার নবী দেয়, আমার নবীর উপর নির্যাতন, আমার নবীকে ঘরের বাইরে সান্ত্বনা দেওয়ার জন্য আছে নবীর চাচা আবু তালেব, আর নবীরে ঘরের ভিতরে সান্ত্বনা দেওয়ার জন্য আছে নবীজির স্ত্রী আম্মা জান খাদিজা। অত্যন্ত সংক্ষেপে মেরাজের ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব রে বাবা। এইভাবে যখন চলতেছে, নবীজিরে সান্ত্বনা দেওয়ার জন্য দুইটা মানুষ আছে। নবুয়তের একাদশ বছরে এই দুইটা মানুষকে আল্লাহ রব্বুল আলামিন একে একে মৃত্যু দিয়া দিলেন। এই কারণে সেই বছরটাকে বলা হয় আমুল হুজুন, মানে চিন্তার বছর। নবীজির মনটা বড় খারাপ, কারণ নবীজির ভালোবাসার দুইজন মানুষ পরপর ইন্তেকাল হইয়া গেছে। এবার নবীজি দাওয়াত নিয়ে তায়েফে চলে যায়। নবীজির দাওয়াত যদি তায়েফবাসীর পছন্দ না হয়, তারা হয়তো ইগনোর করবে, না না, তারা সেইটা করে নাই। তারা আমার নবীজির এত মারা মারছে, নবীর মাথা থেকে পা পর্যন্ত রক্তে রঞ্জিত হয়ে গেছে। আমার নবীর শরীর থেকে এত রক্ত পড়ছে রে বাবা, নবীর পা মুবারকের সাথে জুতা মুবারক লাইগা গেছে। আমার নবীকে তারা এই রকম নির্যাতন করছে। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা আরো বড় খারাপ। এই অবস্থায় নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীজি মক্কায় তার চাচাতো বোন উম্মে হানির ঘরে শুয়েছিলেন। জিবরিল এবং মিকাইল দুইজন ফেরেশতা আসলেন, নবীজিরে ধইরা নিয়ে হাতিমে কাবায় নিয়ে গেলেন। হাতিমে কাবায় নিয়ে নবীজির বুকটা ফাইরা, নবীজির কলবটাকে, অন্তরটাকে, হাতটাকে বের কইরা জমজমের পানি দিয়া ধুইলেন। জমজমের পানি দিয়া ধুইয়া ইমান এবং হিকমত পরিপূর্ণ কইরা নবীজির সিনাটাকে আবার ঠিকমতো লাগায়া দিলেন, যেটাকে ফার্সিতে বলা হয় সিনা চাক, বাংলায় বলা হয় বক্ষ বিদীর্ণ। এই বক্ষ বিদীর্ণ মোট 3 বার হয়েছিল। এবার নবীজিরে বক্ষ বিদীর্ণ কইরা নবীজিদের নেওয়ার জন্য জান্নাতি বাহন চলে আসলো, বুরাক। বুরাকে কইরা নবীজি সুন্দরভাবে কাবা শরীফ থেকে ফিলিস্তিনের মসজিদুল আকসায় নবীজিরে নিয়ে যায়। যাওয়ার পথে নবীজি জাহান্নামীদের বিভিন্ন গুনাহের শাস্তি দেখলেন। নবীজি কিছু মানুষরে দেখেন, সেই মানুষের এই নখগুলা তামার নখ, লোহার নখ, সেই নখগুলা দিয়ে তারা এইরকম ভাবে ক্ষত বিক্ষত নিজেদের গালগুলারে করতেছে। নবীজি জিবরিল রে জিজ্ঞাসা করে, এ জিবরিল, এরা কারা? জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হলো সেই সকল লোক যারা দুনিয়াতে মানুষের গীবত করত। গীবত এই কারণে ইমানদার মুমিন মুসলমান, আরো আগে বলছি কারো গীবত করব না। এবার নবীজি আরেকটু সামনে যায়। সামনে যায় দেখে একটা বড় নদী, রক্তের নদী। সেই নদীর ভিতরে কিছু মানুষ হাবুডুবু খাইতেছে আর বড় বড় পাথর তারা মুখে দিতেছে। নবীজি জিবরিল রে জিগায়, এরা কারা? জিবরিল বলে, এরা হলো ওই সকল লোক যারা দুনিয়াতে সুদ খাইতো। চিৎকার মাইরা বলেন না নাউজুবিল্লাহ। আমার নবী হাদিসে বলেন, আর রিবা 70 জুজআ। আমার নবী বলেন, সুদ খাওয়ার 70টা গুনাহ আছে, সর্বনিম্ন
সাথে জিনা করলে সেই গুনাহ সুদখোরদের আমল নামায় 24 আওয়ার্স 24টা ঘন্টা আল্লাহ সেই গুনাহ দিতেই তাকে। চিৎকার মাইরা বলেন না নাউজুবিল্লাহ। এবার নবীজি সুন্দরভাবে বাইতুল মুকাদ্দাসে চলে যায়, যেই মসজিদুল আকসাকে ইহুদির বাচ্চারা আমাদের থেকে দখল করে নিয়েছে ফিলিস্তিনে, যেই ভূমিকে রক্ষা করার জন্য হামাসের মুজাহিদরা নিজেদের জীবনকে দিয়ে দিতেছে, নবীজি সেই মসজিদুল আকসায় হাজির। অত্যন্ত সুন্দরভাবে নবীজি সেইখানে সব নবী রাসূলদেরকে নিয়ে আমার নবী 2 রাকাত নামাজ পড়েন। আজকে আমার নবী ইমাম, আর দুনিয়ার সব নবী রাসূলরা আমার নবীর পিছনে মুক্তাদি। চিৎকার মাইরা বলেন না আল্লাহু আকবার। এ কারণেই তো আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, এ কারণেই তো আমার নবী সাইয়্যিদুল আম্বিয়া, এ কারণেই তো আমার নবী সকল নবীদের সরদার। এবার সুন্দরভাবে নবীজি নামাজ পড়ছেন, আল্লাহ একটা আরশ পাঠায়া দিয়েছেন, সেই সিঁড়ি পাঠায়া দিয়েছেন। মেরাজ মানে কি? মেরাজ মানে সিঁড়ি, একটা সিঁড়ি চলে আসছে। আমার নবী সুন্দরভাবে আকাশ ভ্রমণে চইলা যায়। 7 জন নবীকে আল্লাহ রব্বুল আলামিন সেই 7 আসমানে বিভিন্ন নবীকে আল্লাহ লাগায়া দিয়েছেন আমাদের নবীজিকে সংবর্ধনা দেওয়ার জন্য। মেয়ে একটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার বললে ক্ষতি নাকি লাভ? সবাই জোরে পড়ে সুবহানাল্লাহ, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমার নবী বলেন, দুনিয়ার ভিতরে যে বান্দা বান্দি একবার সুবহানাল্লাহ পড়ে, একবার আলহামদুলিল্লাহ পড়ে, আমার নবী বলেন এই আসমান জমিনের ভিতরে যত জায়গা আছে আল্লাহ সকল জায়গা নেক দিয়া পূর্ণ করিয়া দেয়। এবার নবী সুন্দরভাবে ওই আকাশের দিকে রওনা দিয়েছেন। প্রথম আকাশে গেছেন, নবীজিরে সংবর্ধনা দেওয়ার জন্য হযরতে আদম দাঁড়ায়া গেছে। এবার নবীজি দ্বিতীয় আকাশে গেছেন, নবীজিকে সংবর্ধনা দেওয়ার জন্য হযরতে ঈসা এবং ইয়াহইয়া দাঁড়ায়া গেছে। নবীজি তৃতীয় আকাশে গেছেন, নবীজিকে সংবর্ধনা দেওয়ার জন্য হযরতে ইউসুফ দাঁড়ায়া গেছেন। নবীজি চতুর্থ আসমানে গেছেন, নবীজিকে সংবর্ধনা দেওয়ার জন্য হযরত ইদ্রিস দাঁড়ায়া গেছে। নবীজি পঞ্চম আকাশে গেছেন, নবীজিকে সংবর্ধনা দেওয়ার জন্য হারুন নবী দাঁড়ায়া গেছেন। নবীজি এবার ষষ্ঠ আসমানে যায়, নবীজিরে সংবর্ধনা দেওয়ার জন্য মুসা নবী দাঁড়ায়া গেছেন। নবীজি এবার সপ্তম আসমানে যায়, নবীজিকে সংবর্ধনা দেওয়ার জন্য দাঁড়ায়া গেছেন আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম। নবীজি এবার সুন্দরভাবে সপ্তম আকাশে গেছে। সপ্তম আকাশে একটা ঘর আছে বাইতুল মামুর। আমাদের কাবা শরীফকে যেমনি ভাবে আপনি 24টা ঘন্টা দেখবেন মানুষ সেটার পাশ দিয়ে ঘুরে, সেটাকে তাওয়াফ করে, বাইতুল মামুরও এমন একটা ঘর যেই ঘরটাকে 24টা ঘন্টা এমন 70,000 ফেরেশতা তাওয়াফ করে। যেই 70,000 ফেরেশতা একবার তাওয়াফ করার পরে তাদের সিরিয়াল কিয়ামত পর্যন্ত আর কোনোদিন আসে না। চিৎকার মাইরা বলেন না আল্লাহু আকবার। তার মানে বোঝা যায় আল্লাহ কত কত ফেরেশতা বানাইয়াছেন। ওই বাইতুল মামুরের পাশে আছে সিদরাতুল মুনতাহা, ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার পাশে আছে জান্নাত। নবীজি জান্নাতে প্রবেশ করলেন, মুমিনদের বিভিন্ন থাকার জায়গা দেখলেন। এবার নবীজি দেখে এইখানে অমুক কোয়ালিটির মুসলমানরা থাকবে, অমুক কোয়ালিটির মুসলমানরা। নবীজি হাঁটতেছে, দেখে ভিতর থেকে খরম পাই দিয়া যেই রকম আওয়াজ, ওই রকম আওয়াজ আসতেছে। নবীজি জিবরিল রে বলে, এ জিবরিল, এখানে আবার খরম পাই দিয়া কি হাঁটে? সুবহানাল্লাহ বলার জন্য রেডি হয়ে যান। এবার নবী বলে, এই একে রে? জিবরিল বলে, আপনার কালো সাহাবী হযরতে বেলালের পায়ের আওয়াজ। আল্লাহু আকবার। নবীজি এবার সুন্দরভাবে সেইখান দিয়া ঘুইরা এবার নবীজি বলে, জিবরিল সামনে চলো। জিবরিল বলে, আর আমি সামনে যাইতে পারবো না, সামনে গেলে আল্লাহর নূরের তাজাল্লিতে আমি ধ্বংস হয়ে যাব গো নবী। এবার নবীকে নেওয়ার জন্য একটা সিংহাসন চলে আসলো, যেই সিংহাসনটার নাম হলো রফরফ।
এবার নবীজি রফরফে কইরা 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 সুন্দরভাবে ওইখানে চলে যায়। একটা অন্ধকার জায়গায় গেছে, নবীজির ভয় লাগতেছে, গায়েব থেকে আওয়াজ আসলো, নবী গো ভয় পাবেন না, আপনি আরশে আজিমের সামনে আছেন, অল্প কিছুক্ষণের মধ্যে আপনার আল্লাহর সাথে দিদার হবে, একটু আস্তে বাড়ি যায় কইেন না সুবহানাল্লাহ। আল্লাহ সেটা কোরআনে বলেন, সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, দুই ধনুক বা তার চেয়ে কম দূরত্বে আমার নবী আল্লাহর সামনে চইলা যায়। এবার আল্লাহর নবী কিভাবে কথা শুরু করবে? আল্লাহর নবী আল্লাহর সামনে যায়, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহর নবী আল্লাহর সাথে কথা শুরু করেন, আল্লাহ দুনিয়াতে যত অভিবাদন আছে, দুনিয়াতে যত সংবর্ধনা আছে, সব সংবর্ধনা আপনার জন্য আল্লাহ। এবার আমার আল্লাহ আরো কত সুন্দর জবাব দেয় আমার নবীর। আমার আল্লাহ কয়, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বলেন, হে নবী গো, দুনিয়ার সকল শান্তি আপনার উপর বর্ষিত হোক। আল্লাহু আকবার। এবার কিন্তু নবীর মন ভরে নাই, কারণ নবী দেখে আল্লাহ শুধু নবীরে সম্বোধন করছে। এবার নবী বলে, আল্লাহ আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নবী বলেন, আল্লাহ শান্তি শুধু আমি একার উপর না, আমার যত উম্মত আছে, আল্লাহ আপনার যত নেককার বান্দা আছে, সবার উপর আপনার শান্তি বর্ষিত হোক। চিৎকার মাইরা বলেন না আল্লাহু আকবার। কেমন নবী আমি আর আপনি পাইছি? আমার মায়ের নবী, তোমার মায়ের নবী আমাদেরকে কখনো ভুলে না। আর যুবক, সেই নবীকে আমি আর তুমি চিনি না, সেই নবীর আদর্শ তুমি আর আমি মানি না, সেই নবীর টুপিটা আমরা পরি না, সেই নবীর ঘর আশরাফুল উলুমে আমরা আয়েশা শিক্ষা গ্রহণ করি না। সেই নবীর উম্মত হইয়া আমরা বিভিন্ন গায়ে হলুদে মদ খাই, সেই নবীর উম্মত হইয়া আমরা ফেন্সিডিল খাই, ইয়াবা খাই। কিন্তু না মুসলমান, আমরা যদি নবীজিকে ভালোবাসি, নবীজি যেমন আমাদেরকে ভুলে না, আমাদেরকেও ভুললে চলবে না। এবার নবীর সাথে সুন্দর আল্লাহর সাথে কথা হয়। সংক্ষেপে এবার নবী আল্লাহর থেকে 3টা পুরস্কার পাইছে। বলেন, জোরে বলেন, কয়টা? আরো জোরে, জোর হয় না কে? 1 নম্বরে আমার নবীর আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিছে। 50 ওয়াক্ত নামাজ লইয়া আমার নবী যখন শব্দ আমার কাছে আইছে, ইব্রাহিম নবী কিছু কয় নাই। যখন মুসা নবী দেখছে, মুসা নবী কয় কি পাইছে? কয় 50 ওয়াক্ত নামাজ পাইছি। কয় ইরজি ইলা রাব্বিকা ফাসালহু তাখফিফা ইন্না উম্মাতাকা লা তুতিকু যালিকা। কয় এই তোমরা আল্লাহর কাছে আবার যান, আপনি নামাজ কমায় আনেন, কারণ আপনার উম্মত 50 ওয়াক্ত পড়বার পারবো না। নবীজি গেছে 5 ওয়াক্ত কমায় আনছে, দেখা হয়েছে কয় ওয়াক্ত কমাইছেন? 5 ওয়াক্ত কমাইছি। এইভাবে মুসা নবী নবীজিরে 9 বার পাঠাইয়াছে, 9 বারে আমার নবী 45 ওয়াক্ত নামাজ কমাইছেন। এবার 10ম বার আসে, কয় আরো কমে আসেন। এবার নবী কয় আমার আর যাইতে শরম লাগে, 5 ওয়াক্ত নামাজের কম আমি আর কমাইতে পারুম না। যখন নবী মুসার সাথে এই কথা হয়, গায়েব থেকে আল্লাহ আওয়াজ দিয়া জানায়া দেন, মা ইউবাদদালুল কাউলু লাদাইয়া ওয়া মা আনা বিযাল্লামিন লিল আবিদ। আল্লাহ জানায়া দেন, নবী গো, আমার আদেশ কখনো পূরণ হয় না, আমার আদেশ কখনো পরিবর্তন হয় না। আমি আপনার 50 ওয়াক্ত নামাজ দিছিলাম, কমাইতে কমাইতে আপনি 5 ওয়াক্ত আনছেন, তবে কোনো সমস্যা নাই। দুনিয়ার ভিতরে আপনার যে উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ তাদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব। 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ দিবেন। তাহলে 1 নম্বর পুরস্কার কি পাইলে? 50 ওয়াক্ত নামাজ। 2 নম্বর পুরস্কার আমার নবীরে আল্লাহ দেয় সূরা বাকারার শেষ 2টা আয়াত। 3 নম্বর পুরস্কার আমার নবীরে আমার আল্লাহ
ঘোষণা দিয়া জানাইয়া দিলেন, আপনার উম্মতের মধ্যে যারা শিরিক করে না, এ মুসলমান আওয়াজ দেয়া বলবেন আমাদের রব কে? আমাদের রব হলেন আল্লাহ। আপনার উম্মতের মধ্যে যারা আল্লাহর রব মানবো, দুনিয়ার অন্য কাউরে আল্লাহর সাথে শিরিক করে না, আমার নবীরে আল্লাহ জানায়া দেয় মুশরিক ছাড়া যত গুনাহগার আছে আমি আল্লাহ তাদের সবাইকে একটা নির্দিষ্ট সময় আযাব দেওয়ার পরে সবাইকে মাফ কইরা দিয়া জান্নাতে ঢুকাইয়া দিব। এই তিনটা পুরস্কার নিয়ে আমার নবী দুনিয়াতে আসছে রে বাবা। আর আজকে তুমি আর আমি নবীজিরে চিনি না, আজকে তুমি আর আমি নবীজিরে মানি না। এই কারণে ইমানদার মুমিন মুসলমান এই যে সুন্দরভাবে মাঠটা ভইরা গেছে রে বাবা, আজকের এই আশারের আজানের আগে সবাই দুইটা হাত উঠায়া দেখায় দিব কে কে আজকে থেকে সুন্দর কইরা 5 ওয়াক্ত নামাজ পড়বো। আল্লাহরে দুইটা হাত উঠায়া দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সবাই হাতটা নাড়া ছেড়ে দেন, নাড়া ছেড়ে দেন। নারায়ে তাকবীর। আশরাফুল উলুমের মাহফিল কোন সফল হোক, সফল হোক, সফল হোক। মাশাআল্লাহ, সবাই যেই ওয়াদা করলেন ওয়াদার উপর থাকবেন তো ইনশাআল্লাহ, নাকি নামের বড়াই করবেন? নামের বড়াই করো না গো, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো আসল পরিচয়, নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। মতি ঝিলে মতি নেই, নেই কোনো ঝিল, সোনার গাঁয়ে সোনা নেই, আছে শুধু বিল। ঢাকা শহর খোলা থাকে, ঢাকা কেন কয়? নামের মাঝে পাবে না কো আসল পরিচয়, নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। রাজা নেই, শাহী নেই, রাজশাহী নাম, হাতি ঘোড়া কিছুই নেই, আসে শুধু আম। ঠিক কিনা? সিংহ নেই তবু কেন ময়মনসিংহ কয়? সিংহ নেই তবু কেন ময়মনসিংহ কয়? নামের মাঝে পাবে না কো আসল পরিচয়, নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। নোয়াখালী খালি নয়, মানুষে ভরপুর, মহাখালী খালি নয়, মানুষে ভরপুর। চাঁদপুরেতে চাঁদ নেই, ইলিশে ভরপুর। কন্যা মারহাবা।